আমরা সবসময় যা চাই তা যদি পরক্ষণেই পেয়ে যায় তাহলে কতই না ভালো লাগে। যে মহান সৃষ্টিকর্তার কাছে কোনো কিছুর অভাব নেই। আমরা যদি মন থেকে কোনো কিছু চাই, সেটা যদি সৎ জিনিস হয়, সেটা অবশ্যই সৃষ্টিকর্তা দেন, হয়তো একটু লেট করে দেন। আর সৃষ্টিকর্তা যেটা মানুষের জন্য মঙ্গল, আমাদের জন্য মঙ্গলময়, সেটাই আমাদেরকে দেন। আমরা হয়তো ভুলবশত অনেক সময় অনেক কিছু এরকম কিছু চেয়ে ফেলি যেটা মানে সত্যি আমাদের জন্য অকল্যাণকর। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবার কি অবস্থা? সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। সবাইকে শুভ সকাল। তো আজকে ঘুম থেকে উঠলাম একটু সকাল সকাল। আজকে আমার একটি ক্লাস আছে, যার জন্য তোমাদের সাথে এত কিছু শেয়ার করলাম না। জাস্ট ফ্রেশ হয়ে আমি সকালে নাস্তাটুকু করে নিলাম। আর আজকে ঘুম থেকে উঠেছি হচ্ছে গিয়ে 6টা, 6:30 বাজে। তো তার মধ্যে ফ্রেশ হয়েছি, নাস্তা করেছি, বিস্কিট, কলা, চাটা সবগুলা খেয়ে নিয়েছি। আর এখন অলরেডি রেডি হয়ে আমি এখন বাসা থেকে বের হয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি ব্লগটা কন্টিনিউ করে তাহলে বুঝতে পারবে। তো আমার অনেক দিনের আশা ছিল, আশা বলতে সেটা আমি অনেক কিছুদিন যাবত স্বপ্ন দেখতেছিলাম যে আমি একটা স্কিল করব, যেটার মধ্যে আমি কিছু শিখবো, মানে আমার স্কিলটা ডেভেলপ করব। যার জন্য আমি হচ্ছে গিয়ে অনেকদিন আগে থেকে ইচ্ছা ছিল আমি অ্যাডমিশনে। আর আরেকটা ব্লগে তো তোমাদের সাথে শেয়ার করেছি, আমি মামাকে নিয়ে গিয়ে অ্যাডমিশন করিয়ে আসছি মিরপুর থেকে। তো আজকে হচ্ছে গিয়ে ফার্স্ট ক্লাস। তার মধ্যে গত 2 দিন চলে গিয়েছে। আর আজকের দিনটা আমার জন্য খুবই এক্সাইটেড, আর আমি খুবই আনন্দিত, কারণ আজকে আমার প্রথম ক্লাস। আর এর আগে অনেকে অ্যাডমিশন করিয়েছে। তো আমাদের এই ফুল ব্যাচে হয়তো 15 থেকে 16 জন, তার বেশিও হতে পারে। আমরা হচ্ছে 2 শিফটে আমরা মানে কোর্সটা করতেছি। আর এটা হচ্ছে গিয়ে আমি যেখানে কোর্স করতেছি, এটা হচ্ছে গিয়ে স্কিল টেকনোলজি ইনস্টিটিউট। এখান থেকে অনেকে অনেক ধরনের ফ্রিল্যান্সিং, অনেকে হচ্ছে গিয়ে যে যেটা করে। আর বর্তমান সময়ে আমাদের সমাজে বেকারত্ব অনেক বেশি, যার জন্য আমরা প্রত্যেকে নিজের জায়গা থেকে, নিজের স্পেস থেকে আমরা চেষ্টা করি যাতে আমরা একটু স্কিল ডেভেলপ করি, উদ্যোক্তা হওয়া। তো আমার নিজে মানে পার্সোনালি হচ্ছে উদ্যোক্তা হওয়ার জন্য, আমি একজন উদ্যোক্তা হতে চাই, জীবনে কিছু করতে চাই, যার জন্য আমার এই কোর্সটা করা। তো দেখি মানে অনেকের একটা দিক থাকে না। তো আমার এই সাইডটা, যার জন্য খুবই ভালো লাগে। কুকিংয়ের উপর আমার অনেক আগে থেকে ইচ্ছে ছিল পড়াশোনা করব। তো যার জন্য সময়ের অভাবে তেমনভাবে করা হয়ে ওঠে না। তারপরেও এটা করে দেখি, যদি মানে ভালো একটা ফিডব্যাক পাই তাহলে অবশ্যই ডিপ্লোমা কোর্সটা করব। তো কথা বলতে বলতে হচ্ছে কি এয়ারপোর্টে আসলাম। আর আমাদের ওইদিকে রাস্তা, আমরা দক্ষিণখানে থাকি, এয়ারপোর্টের পাশেও খুবই খারাপ, যার জন্য মানে ক্লাস হচ্ছে গিয়ে 10টা। তারপর আমি সকাল সকাল বের হলাম, কারণ হঠাৎই আমি অটো না পেলাম, রাস্তা হেঁটে যদি যেতে হয়। আর রাস্তার অবস্থা খুবই বাজে, মানে এক কথায় একদম বন্যা হয়ে যায় যদি একটুখানি বৃষ্টি হয়। তো অবশেষে বাসে করে, আর আমি আজকেই প্রথম মিরপুর একা আসছি, এর আগে কখনো আসা হয় নাই। মানে সত্যি বলতে একটা কথা আছে না, নিজের কাঁধে যখন মানে এসে পড়ে, সেটা নিজ থেকেই করতে হয়। মানুষ পারে না এমন কিছুই নেই যে আমি আজকে একা একা চলে আসলাম। তো আমি আমার গন্তব্যস্থানে অলরেডি চলে আসলাম। আর হচ্ছে গিয়ে আমার ইনস্টিটিউট। আর আগে আমি একদিন এসেছি শুধু মামাকে নিয়ে ভর্তি, মানে অ্যাডমিশনের সময়। তো যার জন্য আমি এসে পড়েছি। আর এটা হচ্ছে গিয়ে স্কিল টেকনোলজি ইনস্টিটিউট। এখানে অনেক ধরনের ট্রেনিং দেওয়া হয় টেলারের মাধ্যমে। তো যে যেটা করার ইচ্ছা সে সেটাই করে। তো আমি আমার মতো চয়েস করে নিয়েছি। তো ফাইনালি এখন আমি আমার গন্তব্যে এসে গেছি। আর আমার অনেকে ম্যামের সাথে কথা হয়েছে, অনেকেই নাকি আসছে 2-3 জন। আর আমি হচ্ছে চতুর্থ নাম্বারে হচ্ছে আমি গিয়ে আসলাম। তো এখন হচ্ছে গিয়ে মানে একটু স্বস্তি পাচ্ছি। এর মধ্যে মনি, আমার আম্মু, মামা ফোন দিয়েছে, তুমি ঠিকঠাক কি গিয়ে পৌঁছেছো? আমি বললাম হ্যাঁ, কারণ মানুষ সবই পারে। আমি মানে কখনো সত্যি বলতে একা বের হয় নাই, ফ্যামিলির সাথেই সব জায়গায় গিয়েছি, কিন্তু পরিস্থিতির সাথে খাপ খাইনি। তো এটাই হচ্ছে সত্যি, বড় হয়েছি, ছেলে হয়ে জন্মেছি, সব জায়গায় একা যেতে হবে, নির্ভয়ে সব কিছু করতে হবে, এটি হচ্ছে আমাদের জীবন। তো এর মধ্যে এসে পৌঁছালাম। আর এখন হচ্ছে গিয়ে ওয়াশরুমে যাবো, একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেব। তো ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর এখন ক্লাসের জন্য অপেক্ষা করছি। আর আজকে যেহেতু প্রথম ক্লাস, একটু 10-15 মিনিট লেটই হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।